আমাদের জীবনটা যদি সব সময় শৈশবের মতো হাসি আর খেলাধুলার মধ্যে দিয়ে কেটে যেত তাহলে না কতই ভালো হতো। এই ছলনাময়ী মানুষের মধ্যে আর কেন জানি ভালো লাগে না। মানুষের জন্য যতই করি না কেন দিন শেষে সব কিছুই বৃথা মনে হয়। যতই এফোর্ট দেওয়া যায় না কেন সবাই একসময় কিন্তু স্বার্থপরের মতো ঠিকই চলে যায়। মানুষের জন্য যতই করা যাক না কেন সবাই কিন্তু এক নিমিষে ভুলে যেতে একটুও সময় লাগবে না। এই হলো আমাদের মানুষ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার বাড়ির সবাই ভালো আছে একথা আমি বলতে পারবো না, তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ। এবার রমজানটা আমার একটু হসপিটাল করতে করতে সময়টা বেশ চলে গেল। রমজানের অনেকটা দিনই চলে গেল, তবে কেনাকাটা করতে এখনও তেমন যেতে পারিনি। কবে যাব জানি না, তবে যেতে হবে। কি আমার নিজের জন্য না হলেও তো নিজের বাচ্চার জন্য বা এরকম টুকটাক এমার্জেন্সির জন্য যেতে হবে। তো যাই হোক, বাসায় একটু ইফতারি দাওয়াত ছিল, তো সে উপলক্ষে আমি একটু রান্নাবান্না করে নিচ্ছিলাম। আর ইফতারি কিছু কিছু আইটেম ছিল যেগুলো আমার বানানো ছিল। বানানো থাকলে কিন্তু অনেকটা ইজি হয়ে যায় আমার জন্য। এই জন্য আমি কিন্তু রমজানের আগে অনেকগুলো ইফতারি ফ্রোজেন করে রাখি। আর এই ইফতারিটা আমাকে খুবই ভালো লাগে। আমার করাও অনেক বেশি সহজ, কেচি চমচা, খেতেও বেশ অনেক মজাদার, অনেক ক্রিস্পি হয়। আমার বাচ্চাও এখন অনেক বেশি পছন্দ করে আর অনেক শর্ট টাইমে তৈরি করে নেওয়া যায়। কিছু সিঙ্গারাও আমি আগে বানিয়ে নিয়েছিলাম, তো সিঙ্গারাগুলো আমি ভেজে নিচ্ছিলাম। আর এদিকে ফলগুলো সাজিয়ে নিয়েছি, ফলগুলো কাটাকাটি আছে। ইফতারির কিছু কিছু সব যদি আগেই করে নেওয়া যায় তাহলে কিন্তু ইফতারির কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। তবে আমার মনে হয় যার যত সহজই হোক না কেন ইফতারের আগ দিয়ে এত ছটপটানি শুরু হয় যে ভিডিও করা তো দূরের কথা, মনে হয় যেন খেজুর খেয়ে পানি খেতেও ভুলে যায়। আর এইদিকে সুন্দর একটা লাচ্ছি বানিয়ে নিয়েছিলাম, বেশ কিন্তু মজার হয়েছিল লাচ্ছিটা। যাই হোক, গেস্টরা সবাই চলে এসছে আর পরবর্তীতে ভিডিও করার কথা একদমই ভুলে গেছিলাম। এদিকে সব খানা পিনার পরে আমার বাচ্চা এবং আমার ভাইয়ের বাচ্চা কি সুন্দর খেলাধুলা করছে। তো আমার বাচ্চা ডিগবাজি মারতে পারে না, কিন্তু আমার ভাইয়ের বাচ্চা খুব সহজেই ডিগবাজি মারতে পারে। তো আমার বাচ্চাকে কিন্তু শিখিয়ে দিচ্ছিল। ওর নানু ওকে বারবার বলছে এইভাবে মারতে হয়, কিন্তু ও কোনোভাবেই মারছে না। আর আমার ভাইয়ের বাচ্চাকে একটা মারতে বললেও 10টা মারে দেখায় দিচ্ছে যে এভাবে ডিগবাজি মারতে হয়। যাই হোক, আমিও পারি কিন্তু আমার বাচ্চা পারে না। আমার বাচ্চাকে দু একবার আমি শিখিয়েছি কিন্তু সে পারে না। একটা মাছি পেয়েছিল, যে মাছিটাকে ঘিরে আমার ভাইয়ের বাচ্চা খুব মজা করছিল, অনেক খেলাধুলা করছিল। দেন গেস্টরা সবাই চলে যায় আর এরই মধ্যে নেমে আসে বিরাট এক ইতিহাস পর্ব। সেটা হচ্ছে আমার কাজের মেয়ে সোহানা, যে আমার সবসময় সঙ্গে থাকে। আমি সবসময় ওকে আমার মেয়ের মতো করে আগলে রেখেছি। তো হঠাৎ করে ওর একটু গ্যাস হয়ে যায়, যেহেতু রমজান, ওকে রোজা আমি খুব একটা রাখতে দিইনি, একটা দুইটা করেছে মাত্র রোজা, তো আমাদের সাথে নর্মালি ইফতারি করতো। হঠাৎ করে ওর একটু গ্যাস হওয়ার কারণে বমি হয়, তো আমি ওকে নর্মালি বমির ওষুধ দিয়ে নিয়েছিলাম ডাক্তারের কথাতেই। কিন্তু কেন জানি ওর সে বমির ওষুধটা শ্যুট করেছিল না। দেন ও হঠাৎ করে ভুল বকছিল। আর বলে রাখি, তার একটু ব্রেনের সমস্যাও ছিল, কিন্তু ওই রকম সমস্যা না, কখনো আমরা বুঝতেও পারি না। তবে একটু দেখতাম যে হচ্ছে নিজে নিজে একটু বিড়বিড় করতো। তো যাই হোক, হঠাৎ করে তার ওই জানি না কেন ওষুধের রিয়াকশানের কারণে না কীভাবে আমি জানি না, এর আগে এরকম অসুস্থ কখনো হয়ও নি। আমি তো অনেক বেশি ভয় পেয়ে গেছি। তো যেহেতু সন্ধ্যার পরে এরকম হয়েছে, বমি হয়েছে, তারপরে আমি একটা ওকে ওষুধ খাইয়ে দিয়েছি। দেন তারপরে সে তো কেমন আবোল তাবোল বকা শুরু করেছে রাত 10টার দিকে প্রায়। এর মধ্যে আমি তো অবাক একদমই, কারণ পরের একটা বাচ্চার দায়িত্ব নেওয়া মানে বিরাট একটা পাথরের মতো দায়িত্ব নিয়ে। আমার কাছে থেকে তার কিছু হয়ে গেলে এটা আসলে আমি নিতে পারবো না। দেন আমি সারা রাত তাকে পাহারা দিয়েছি, তখন প্রায় বাজে রাত 12টা 1টা। সে তেমন এমার্জেন্সি তেমন অবস্থা হয়েছিল না যেটা তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু সে শুধু ভুল বকছিল। অনেক সময় স্বাভাবিক কথা বলছিল আবার, এবং অনেক সময় দেখতাম যে হচ্ছে একটু ভুল বকছিল। এটা তার হচ্ছে সে ভিডিও ক্লিপ। আসলে এখন এখন এগুলো সব কিছুই স্মৃতি। তো যাই হোক, ফোন আসলে একটা স্মৃতির কারখানা বলতে গেলে। যে দিন চলে যায়, সময় চলে যায়, সব কিছু চলে যায়, কিন্তু ফোনে এই স্মৃতিগুলো রেখে যায়। আমার ভিডিও করার আসলে মূল অর্থই হচ্ছে, বা ব্লগিং করার, এগুলো স্মৃতি যেন থেকে যায়। পরবর্তীতে যখন আমি দেখব বা আমার সন্তানরা
দেখবে, এগুলো মানে আমার এই জন্য আমি ব্লগিং করি। আর আপনাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার এই পাগলামিগুলো দেখার জন্য। যাই হোক, তারপরে সে তো অনেক সারারাত আমি একটুও ঘুমাইনি তাকে পাহারা দিয়েছি। দেন তাকে খেজুর খাওয়ানো, স্যালাইন খাওয়ানো মাঝে মাঝে করে, এক চিমটিও ঘুমাইনি। সকালে উঠে তাকে হসপিটালে নিয়ে গেছি। হসপিটালে নিয়ে যাওয়ার সময় আমি চোখ খুলে তাকাতে পারছি না, চোখ শুধু জ্বলছিল। তো চোখ বন্ধ করছিলাম আর যাচ্ছিলাম। সারা রাত যতটুকু পেরেছি তার টেক কেয়ার করেছি, তাকে মুখে তুলে খাইয়ে পর্যন্ত দিয়েছি। তার চুল আঁচড়ানো এলোমেলো করে দিচ্ছিল, খুলে ফেলছিল, ভুল বকছিল, তখন আবার আমি আঁচড়িয়ে দিয়েছি। পরের দিন সকালে হসপিটালে নিয়ে যেয়ে তাকে ওকে কোনো কষ্ট দিইনি। আমি চেষ্টা করেছি আমার নিজের বাচ্চাকে আমি যতটা কেয়ার করি বা নিই তার থেকেও বেশি দেওয়ার চেষ্টা করেছি, কম না। সে যেহেতু রাতে খেয়েছে, তেমন ভারী খাবার খেয়েছিল না, তার জন্য একটা কমলা নিয়ে নিলাম, তাকে ডাব খাওয়ালাম হসপিটাল থেকে বের হয়ে। ঈদ সামনে চলে এসছে, ওকে ঈদের তেমন শপিং করে দিতে পারিনি আমি ব্যস্ততার কারণে। তার জন্য সেই চিন্তা আমার মধ্যে ঘুরপাক করছিল যে সে যেহেতু বাইরে এসছে, ওর পছন্দ মতো কিছু ওকে কিনে দিই। ও এবার জামা নিতে চায়নি, অর্নামেন্টস দিতে চেয়েছে, তো কী অর্নামেন্টস নিবে এসব কিছু চিন্তা করে তো ওর পছন্দ মতো ওর যেটা ভালো লাগে সেটা নিয়ে দেবো বলে নিয়ে গেছিলাম। তো ওর পছন্দ মতো কিছু কানের দুল যেহেতু আমার থেকে আগেই চেয়ে নিয়েছিল, তো কানের দুল কিছু পছন্দ করছিল ওর পছন্দ মতো। তো সব কিছুই করেছি ওর জন্য, কিন্তু হয়তোবা এগুলো সব কিছুই ব্যর্থ। মানুষকে পরকে যতই ভালোবাসা যায় আসলে পর পরই থাকে, এটা হচ্ছে আসলে হয়তোবা কোথাও না কোথাও সত্য কথা। তাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছি, কিন্তু হয়তোবা সেই ভালোবাসাটা আমার জন্য জন্মায়নি। আসলে মানুষের জন্য স্যাক্রিফাইস না করলে কিন্তু আসলে হয় না, এক পক্ষ স্যাক্রিফাইস করলে হবে না, উভয় পক্ষকেই স্যাক্রিফাইস করতে হয়। তার জন্য অনেক কিছুই করেছি। তো যাই হোক, ওর কানের দুল কিনে দেওয়া, চুড়ি কিনে দিয়েছি, দেন আরও টুকটাক কিছু জিনিস কিনে দিয়েছিলাম। আমার সংসারেরও টুকটাক কিছু জিনিস কিনে নিয়ে সে যেহেতু অসুস্থ আর তেমন কিছু ঘুরপাক করি না, দেন বাসায় চলে আসি। বাসায় এসে অনেক কাজ, সংসারে টুকটাক তো কাজ থাকে, চাল এসেছে চালগুলো তুলতে হবে। যাই হোক, এ করতে করতে আমার সময় কেটে গেছে। দিন শেষে একটা কথা পরিশেষে বলতে চাই, সেটা হচ্ছে যে সোহানা চলে গেছে। সোহানা আর আমাদের কাছে নেই, চলে গেছে বলতে ওর বাসায় চলে গেছে। ও আলহামদুলিল্লাহ অনেক বেশি সুস্থ হয়ে গেছিলো। তো ওর বাসা থেকে এখন বিয়ে শাদী দিয়ে দেবে। তো যাই হোক, এভাবে ও চলে যাবে আমি আসলে ভাবতেও পারিনি, এত ভালোবাসার পরেও থাকলো না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।